দুটো মেয়ে এইভাবেই কৃষ্ণ তটের কথা শুনে, যমুনা তটের কথা শুনে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনে ভাবিত হয়ে গেল। এক নাগরিক আরেক নাগরিকে দেখে ঠিক এইভাবেই বলছে, মা নাগরিক আরা গো মা, জানা আছে? নাগরিক আরা জানা আছে? আমার গুরুদেব শ্রী রাধারমন দাস বাবাজি মহারাজ, আমি যখন জানতে চেয়েছিলাম গুরুদেব নাগরিক কাকে বলে, কাকে বলে নাগরিক, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলেছেন। কি বলেছেন জানো? বলে তারাই তো নাগরিক, তারাই তো নাগরিক, গৌর লীলা করে তরি, তারাই তো নাগরিক, গৌর লীলা করে করি, তারাই তো নাগরিক, গৌর ধুলায় দেয় গড়াগড়ি, তারাই তো নাগরিক, গৌর ধুলায় দেয় গড়াগড়ি, তারাই তো নাগরিক, গৌর ধুলায় দেয় গড়াগড়ি, তারাই তো নাগরিক, গৌর গড়াগড়ি, তারাই তো নাগরিক। দেখুন দেখি, এত বড় আসরে একজন দুজন তিনজন, আর কেউ গড়াগড়ি দেননি? হ্যাঁ, সবাই হাত তুলেছেন, হাত তুলতে হবে। হ্যাঁ, সবাই মনের প্রাণ দিয়ে গড়াগড়ি দিয়েছে। আরে সম্মুখে না দিন, হৃদয় থেকে তো গড়াগড়ি দিয়েছেন। তো কারা কারা দিয়েছেন আরেকবার জোর হাত করে হাত তুলুন দেখি। এখনো অধিকাংশ হাত তুলিনি, ওদিকে মায়েরা হাত তুলতে লজ্জা পাচ্ছে বোধ হয়। মায়েরা লজ্জা পাচ্ছ? ধুলাই গড়াগড়ি দিতে লজ্জা পাচ্ছ? গৌরাঙ্গ প্রভু বলেছেন তারা দিয়েই আছেন, তারাই আছেন। বলে তারাই তারাই মিলেছে, তারাই তারাই মিলেছে, তারাই তারাই মিলেছে, তারাই তারাই মিলেছে, গৌরচন্দ্র এসেছে, তারাই তারাই মিলেছে, গৌরচন্দ্র এসেছে, তারাই তারাই মিলেছে, যমুনা তারাই মিশেছে, তারা তারা এসেছে, দেবে গৌরচন্দ্র এসেছে, তারাই তারাই মিলেছে। বলে কোন তারা গো, কোন তারা? বলে বোঝে যে তারা ছিল, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বোঝে ছিল যত সখী, তারাই তো এসেছে, বুঝেছিল যত সখী, তারাই তো এসেছে, বোঝে ছিল যত সখী, তারাই তো এসেছে, বুঝেছিল যত সখী, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। হরি বলো বলো বলে তারাই তো এসেছে, হরি বলো হরি বলে তারাই তো এসেছে, বলো বলো বলে তারাই তো এসেছে, আজ হরি বলো হরি বল, তারাই তো এসেছে, আজ হরি বল হরি বল, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই এসছে। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শিবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত সবাইকে নিয়ে মহাপ্রভু আসলেন। একা আসেননি, সবাইকে নিয়ে আসলেন, সবাইকে নিয়ে এসেছেন। এবার এক নাগরিক আরেক নাগরিককে দেখে বলছেন এসেছে, 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 কে এসেছে? কে এসেছে? কোথা থেকে এসেছে? কি জন্য এসেছে বলো? বলে এসেছে বোঝের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। ওই এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। মায়েরা এরম দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবো না একটু নেচে নেচে গাইবো? হ্যাঁ, তো আমি নেচে নেচে গাইবো, তোমরা কিছু দেবে না আমাকে? কি দেবে? একটু উলুধ্বনি আর একটু করতাল দেবে তো মায়েরা? দেবে তো? সবাই মিলে এদিক থেকে হাত ওঠেনি, হাত দেবে তো? একটু উলুধ্বনি হবে তো? আরে দাঁড়াও 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 দাঁড়াও, বলেছি নাচলে তবে দেবে, নাচিনি এখন কেন দিতে? হয়তো নাচার প্রয়োজনই নেই। প্রয়োজন আছে কি? আগে নাচি তারপর তো দেবে। বাবারা হাসছে। এসেছে বোঝের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। আজ এসেছে তোদের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। ভালো লাগছে তো মায়েরা?
ভালো লাগছে তো? তাহলে উলুধ্বনিটা গেল কোথায়? উলুধ্বনি জোর করে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, আলো বরণ চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। এই এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। এখন তার কালো বরণ নাই, রায়ঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলেন তাই। এখন তার কালো বরণ নাই, তোরা দেখে যাবে এখন তার কালো বরণ নাই, রায়ঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলেন তাই। এখন তার কালো বরণ নাই, রায়ঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলেন তাই। ও তার কালো বরণ রাইয়ামি অঙ্গ দিলে গৌর হলো না। এখন তার কালো বরণ নাই, রায়ঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলেন তাই। বাঁশি নাইতে সাধবে কিসে, ঢোক নেই তার সাধব কিসে, বাঁশি নাইতে সাধবে কিসে, বাঁশি নেই তার সাধব কিসে। এখন তাদের চেনা দায় আমাদের সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। ও এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। আমাদের সোনার নদিয়া। কি মা কথাগুলো ভালো লাগছে তো? ভালো লাগছে তো? একটু একটু বলবে, তাহলে আমিও জোর পাবো। এটা তো দক্ষিণ 24 পরগনা, শুধু কীর্তন গেয়ে গেলে হবে না, একটু রসের কথা বলতে হবে, একটু ভাবের কথা বলতে হবে, তাই না মায়েরা? তো একটু তত্ত্ব কথা বলবো তো। প্রচুর কীর্তনী আসে আমার কাছে, খবর আছে। শোনো তবে একটা কথা বলি, এই কীর্তন আমরা প্রচুর করি তো, এই কীর্তন করে একদিন বাড়িতে গেছি, এই যে বসে আছে আমার মা, মাকে বলেছি মা আজ বেশ ভালো করে রান্না ঠান্না করো দেখি, অনেকদিন কিছু খাইনি তোমার হাতে। মা বলছে তোমাকে তো আগে খাবার দেবো না, আগে রন্ধন করে ভগবানকে ভোগ লাগাবো, প্রসাদ হবে, তারপর তুমি পাবে। কারা কারা ভগবানকে প্রসাদ দিয়ে খান গো মায়েরা? কেউ খান?
এই আমিও ভুল করে ফেললাম। কেউ খান, খাওয়া হবে। ভগবানকে প্রসাদ দিলে পাওয়া হবে, যদি আপনার ভাগ্যে লেখা থাকে তবে পাওয়া হবে, খাওয়া হবে না। তো মাকে যখন বললাম, মা কিছু ভালো ভালো রান্না করো দেখি, মা বলছেন দেখো তুমি বাইরে কীর্তন করো, আমি ঘরে রন্ধন করি, যা রন্ধন হবে যা ভোগ লাগাবো সেটাই খেতে হবে। এই কথা শুনে মনে খুব দুঃখ লাগলো। দুঃখটা শুনে ছুটতে শুরু করলাম বাড়ি থেকে। কলকাতা থাকি তো, বাড়ি থেকে ছুটতে চললাম। যেই না ছুটতে শুরু করলাম, খানিকটা দূরে গিয়ে দেখলাম একটি বাঘের গর্জন। বাঘকে দেখে আমি দৌড়ে ছুটে যেতে দেখলাম। যেই না ছুটে যেতে চাইছি, সেই সময় দেখতে পাচ্ছি বাঘ আরো জোরে দৌড়াচ্ছে। যেই না দৌড়াচ্ছে, আমি দেখলাম একটি বট গাছ, আর এই বট গাছের ঝুড়ি মেলেছে একটি পাতকুয়াতে। আমি ভাবলাম বট গাছের ঝুড়ি ধরে যদি পাতকুয়ার মধ্যে নামি, বাঘ বুঝি আমায় দেখতে পাবে না। তো আমি ঠিক সেই মতোই বটের ঝুড়িটা ধরে পাতকুয়ায় নামলাম। হায় রে পোড়া কপাল, কিছু দূর গিয়ে দেখছি ওই সাপে ওই পাতকুয়ার মধ্যে একটি সাপ খেলছে। এবার ভাবলাম বাঘ বুঝি চলে গেছে। খানিকটা উপরে উঠে দেখলাম বাঘ আবার জিভ বের করছে, হরি বল কখন আমায় খাবে। উপরে বাঘ, নিচে সাপ। কি করে এই বাঘ আর সাপ থেকে মুক্তি পাবো? খুব জল পিপাসা পেয়ে গেছে। হাতে ছিল বট গাছ, আর বট গাছে হয়েছিল একটি মৌচাক। আমি বট গাছে ঝুড়িটা ধরে মৌচাকটায় 2বার 3বার 4বার যে বাধা প্রাপ্ত করলাম, ওই বাধা প্রাপ্ত থেকে টুকটুক করে মধু করতে লাগছিল। খুব সুন্দর করে মধু সেবা করছিলাম। হঠাৎ দেখলাম ওখান থেকে একটা ইঁদুর এসে ওই বট গাছের ঝুড়িটা কাটছে। কি কপাল মায়েরা, এটা নিছকই গল্প নয়। বাঘ আর সাপ হলো আমার আত্মীয় স্বজন কুটুম্ব, কুয়োটা হলো মায়া জাল, বট গাছটা হলো আমার হাড়ে মাংস দেহ, ঝুড়ি মূলটা হলো আমার আয়ু রেখা, ইঁদুর হলো কাল, আর যে মৌচাকে মধুটি কাটছিলাম কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। বলো হরি বল। এই হরি বল করতে করতে মৌচাক বাধা হয়ে যাবে, তাই তো বলছি মায়েরা, যতক্ষণ দাঁত আছে বয়স আছে হরি বল বলে যান, না হলে পরে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ বলাটাই হবে না, কৃষ্ণ বলাটাই হবে না। তাই সময় থাকতে সবাই একবার বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরে নাম হরে নাম হইব কেবলম কালেই নাস্তেব নাস্তেব গতিরন্যথা। মহাপ্রভু বলে গেছেন এই কলিযুগের একটি মন্ত্র, যা যজ্ঞ করলেও কিছু হবে না, ধ্যান করলেও কিছু হবে না। সত্য যুগের পূজা কি ছিল মা? ধ্যান। সত্য যুগের পূজা ছিল ধ্যান। আর ত্রেতা যুগে কি ছিল গো মায়েরা? ত্রেতা যুগে সেবা। ত্রেতা যুগে ছিল যজ্ঞ, আর দাপর যুগে ছিল সেবা। বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন সত্য যুগে ধ্যান ছিল কতক্ষণ, কতদিন? বলছে লক্ষ লক্ষ বছর। যা কলিযুগের মানুষ পাবেন, পাবো আমরা ধ্যান করতে। দেখবেন ঠাকুর ঘরে বসে যখন জপ করতে বসেন না, ছেলে পাশ দিয়ে বলে মা খিদে পেয়েছে খেতে দাও, মেয়ে বলবে মা ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে বাবাকে বলে দাও, কর্তা মশাই বলবে গিন্নি তোমার মেয়ে বায়না ধরেছে রিচার্জ করে দেওয়ার জন্য, নাতনি এসে জড়িয়ে ধরে বলে ঠাকুমা এবার একটু ওঠো আমার যে ক্ষুধা পেয়েছে। বৌমা বলবে মা কতক্ষণ ঠাকুর ঘরে থাকো,
ঠাকুর ঠাকুর করে আসো। কাদের জন্য করবে? কাদের জন্য গো? ওই তাদের জন্য। কার? এই কার? সবই মোহমায়া। এই মায়ার নদীতে আমি নামলাম যখন, তোরই হলো দেহখানি আর মাঝি হলো মন। এই যে মায়াজাল, এই মায়াজালে তোরই হলো আমার দেহটা আর মাঝি হলো মনটা। এই দেহতরিটা, এই দেহতরিটা ভাসতে ভাসতে একটি গঙ্গার মধ্যে যখন ভাসতে যাচ্ছে, কি দেখতে পেলাম জানো মা? দুটি স্রোত দেখতে পেলাম। একটি স্রোতের নাম হচ্ছে সুমতি, আরেকটি স্রোতের নাম হচ্ছে কুমতি। আমার মন মাঝি কি করলো? আমার এই মন মাঝি সুমতির স্রোতে না ভাসিয়ে দেহতরিটাকে কুমতির স্রোতে ভাসালো। যেই না কুমতির স্রোতে ভাসলাম, ভাসতে ভাসতে দেখলাম আকাশে একটি কালো মেঘটার নাম কি মা? মেঘটার নাম হচ্ছে মোহ। আর দেখলাম একটি খুব জোরে বৃষ্টি পড়লো। ওই বাড়ি বৃষ্টিটার নাম কি মা? বাড়ি বৃষ্টির নাম হলো অজ্ঞান। এই থেকে বাঁচার জন্য আমার এই দেহতরিটা ভাসতে ভাসতে এমন একটি দ্বীপে রাখলো। দ্বীপটার নাম কি মা? দ্বীপটার নাম হচ্ছে কুসংঘে। দ্বীপটার মধ্যে যখন আমরা প্রবেশ করলাম, দেখলাম আমার নৌকায় চড়ার জন্য 6টা ছেলে, একটা মেয়ে উপস্থিত। 6টা ছেলের নাম কি মা? 6টা ছেলের নাম হলো কাম, ক্রোধ, লোভ, মদ ও মোহ মাৎসর্য। আর মেয়েটির নাম হলো কুচিন্তা। তারা যখন এই 6টা তরী আমার এই গ্রহ নৌকায় চাপলো, চাপতে চাপতে আমার এই দেহ তরিটা ভাসতে ভাসতে চলে গেল। ঠিক তখনই ভেসে উঠল তিতাব জ্বালা, প্রীতম জ্বালা। তিতাব জ্বালা মা। আগুন কয় প্রকার জানা আছে? আগুন হলো 5 প্রকার। এক হলো ক্লেচ্ছাগ্নি, এক হলো হুতাশন অগ্নি, এক হলো দাবাগ্নি, একটা হলো ক্লেশাগ্নি, আর এক হলো কামাগ্নি। এক হলো ক্লেশাগ্নি মহাদেবের কপালে ছিল, কামদেব হলো ধ্বংস। পরেরটি হলো ক্লেচ্ছাগ্নি। কোনটা গো ক্লেচ্ছাগ্নি? ক্লেচ্ছাগ্নি সেটাই যে দিনরাত আমরা যে রান্না বান্না করি। তারপরেরটা হলো হুতাশন অগ্নি। এই সারাদিন ধরে আমার যে করি, এটা হলো হুতাশন অগ্নি। তারপর হলো দাবাগ্নি, যার মধ্যে জীবকে মরা পোড়ানো হয়। শেষেরটা হলো কামাগ্নি, যার দ্বারা বাচ্চা সন্তান প্রসব হয়। এই 3 প্রকার আগুন দগ্ধ হয়ে হৃদয়ে হয় তিতাব জ্বালা। বলছে মহাপ্রভু কেন এসেছিলেন এই ধরার মাটিতে? আমরা দেখেছি রামচন্দ্র সূর্য বংশে জন্মগ্রহণ করেছেন দশরথ রাজার গর্ভে, দশরথ রাজার ঔরসে। আমার শ্যামসুন্দর, আমার শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন, কারাগারে জন্ম নিয়েছিলেন, কিন্তু লালন পালন হয়েছিলেন নন্দ রাজা ঘরে। কিন্তু মহাপ্রভু কেন দীন দরিদ্র হয়ে আসলেন জানা আছে মায়েরা? একটু বলবো তো? বলে কেন এসেছিলেন জানেন? বলেন কথা দিয়েছিলেন
আপনাদের এখান থেকে ফোন গেছে, সৌমেন দা ফোন করেছেন, ফোন করে বলছেন শ্যামসুন্দর দা তোমাকে আসতে হবে, আমি কথা দিয়েছি তাই আসতে হয়েছে। তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু কথা দিয়েছেন তাই আসতে হয়েছে। বলছে কবে কথা দিয়েছিল গো, কবে কথা দিয়েছিল জানো? কথা দিয়েছিল সত্য যুগে, দাপর যুগে, তেতা যুগে, সব যুগে। একবার কথায় কথা এসে যায়, আপনারা জানেন না শ্রীকৃষ্ণের একবার খুব মাথা ব্যথা করেছিল। যেই না মাথা ব্যথা করেছিল, যেই না মাথা ব্যথা করেছিল, সত্যভামা রুক্মিণী সবাই চলে এসে বলছেন প্রভু তোমার খুব মাথা যন্ত্রণা করেছে, একটু টিপে দেব? প্রভু আমার বলছেন এই ওষুধ মাথা টিপে দিলে হবে না, তাহলে কি করলে হবে প্রভু? বলে তোমার 4টে ধুলো দেবে, তাতে একটু হবে। বলে তোমারকে ধুলি দেব, আমি কীটাণু কীট হব। তাহলে ধুলো নিয়ে কি করবে? যেই না বলা সেই না কাজ। ওই সময় আসলেন নারদমণি। নারদমণি এসে বললেন প্রভু তোমায় এত চিল্লামিল্লি করছো কেন? বলছে প্রভু বলছে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, তুমি তো ব্রহ্মাপুত্র, তোমার একটু পায়ের ধুলো দাও। পায়ের ধুলো দেব? আমি নরকে যাব, কীটাণু কীট হব। বলছে তাহলে কি করবে? তুমি একটু জায়গায় ঘুরে দেখো, যদি কোনো ভক্ত থাকে তাদের একটু নিয়ে আসো। এই জায়গাটার নাম কি? বোদরা। জায়গাটার নাম বোদরা। যদি কোনো ভক্ত থাকেন আমার শ্রীকৃষ্ণকে পায়ের ধুলো দেবেন, একটু ধুলোটা দেবেন। কেউ আছে পাকে ধুলো দেবা? কেউ নেই। নারদ মুনি গিয়ে বললেন প্রভু সব জায়গায় গেছি, কোথাও পাইনি। বলে একটি জায়গায় যাওনি? বলে কোথায়? বলছে বৃন্দাবনে। কারা কারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলুন। আমি সব আসরেই বলি যার যার হাত আছে তারা তারা তুলবেন, আর যার যার হাত নেই পরের জন্মে দুটো হাত এরকম ভাবে বাজাবেন। তার একবার জোরসে বলো রাধে রাধে। নারদ মুনি যাচ্ছেন, কি বলছেন? নারদ মুনি বৃন্দাবনে যাচ্ছেন। বৃন্দাবনে গিয়ে কি বলছেন? আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধানা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। ঘুচে যাবে। কি হবে গো? বৃন্দাবনে গেলে ঘুচে যাবে। ঘুচে যাবে আহা, মনের কালী ঘুমুল বাবা ও বলিনা রাম বদলা ঘুচে যাবে মনের কলি পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনে
যারা বলে আমি বলি আমরা বৃন্দাবনেই বসে আছি, শুধু তার নামকে স্মরণ করলাম। তো বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মহারাজ? বলো রাধে 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 রাধে। বলো রাধে রাধে। তুমি না বলো রাধে রাধে। বলো রাধা রানী কি জয়। রাধা রানী কি রাধা রানী কি। আরে আমি কি বলছি একটু ভালো করে বুঝুন। বলছি রাধা রানী কি। আবার জয়। দূর। আমি বলছি রাধা রানী কি ছেলে না মেয়ে? কি গো মায়েরা, রাধা রানী কি ছেলে না মেয়ে? মেয়ে। প্রমাণ করতে পারবেন তো? আচ্ছা রাধা রানী যদি মেয়ে হয়, কৃষ্ণ তাহলে কি? কিষান কানাইয়া কি? কিষান কানাইয়া কি? ও রাধা রানী মেয়ে হলে কৃষ্ণ ছেলে? আমি বলি দুটো একটাও। আমি বলি দুটো একটাও নয়। রাধা রানী হলো ভক্তির প্রতিমা, আর কৃষ্ণ হলো কৃপার মূর্তি। আমি থাকি কলকাতায়, আসছি আপনাদের বোদরা অঞ্চলে। আসার সময় দুটি রসগোল্লার দোকান দেখতে পেলাম। একটি দোকানের নাম রাধারানী, আর একটি দোকানের নাম শ্রীকৃষ্ণ। আমি রাধারানীর দোকানে গিয়ে বললাম ওটা পাওয়া যাবে? ওটা বলে ওটা পাশের দোকানে পাওয়া যাবে। আবার শ্রীকৃষ্ণের দোকানে গিয়ে বললাম ওটা পাওয়া যাবে? ওটা বলে ওটা পাশের দোকানে পাওয়া যাবে। বলুন তো মায়েরা, আমার বাড়ি কলকাতা, গান করছি দক্ষিণ 24 পরগনায়। কি এমন চাইলাম, দুটো দুদিক দেখিয়ে দিল, একদিকে মায়েরা একদিকে বাবারা। আমি রাধারানীর দোকানে গিয়ে বললাম একটু কৃপা পাওয়া যাবে? কৃপা বলে ওটি পাশের দোকানে পাওয়া যাবে। আর কৃষ্ণের দোকানে গিয়ে বললাম একটু ভক্তি পাওয়া যাবে? ভক্তি বলটি একটু পাশের দোকানে পাওয়া যাবে। তাই বৃন্দাবনে যেতে হলে বলতে হবে রাধা রানী কি। কারণটা শুনে নিন, রাধা রানী হলো ভক্তির প্রতিমা। তাই বৃন্দাবনে যেতে গেলে রাধা রানীকে বলতে হবে রাধা রানী কি। এবার হলো রাধা রানী কি, রাধা রানী কি। তো রাধা রানীর বাড়ি এসেছেন কে? এসেছেন নারদ মুনি। নারদ মুনি এসেন ওই ব্রজগোপীদের বলছেন, শোনো ব্রজগোপীরা, শোনো, মন দিয়ে শোনো, আমার কৃষ্ণের খুব মাথা যন্ত্রণা হয়েছে, একটু ধুলো দেবে? ব্রজগোপীরা বলছে ধুলো দেব মানে এই যে কাপড়টা বেঁধেছে ধুলো দেব? রাধা রানীর এই কথা শুনে নারদ বলছে তোরা কীটাণু কীট হবি, নরকে জন্ম নিবি। ব্রজবর্ষীরা বলছেন আমরা কীটাণু কীট হব তবুও ভালো, আমাদের পান গোবিন্দ ভালোই হবে, আমাদের প্রাণ 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 গোবিন্দ ভালো হবে, আমাদের প্রাণ গোবিন্দ ভালো হবে। তো ব্রজবাসীরা বলছে নারদ আমরা তো পায়ের ধুলো দেব, তো ধুলোটা তুমি নেবে কিসে? নারদ বলছেন কাঁধে ছিল রামাবলী, পেতে দিয়েছেন, পেতে দিয়েছেন, বলছে তোমরা ধুলো দাও। কিভাবে ধুলো দিচ্ছি? মুখে ধুলো দিচ্ছে, আর মুখে কি বলছে জানো? মুখে কি বলছে? মুখে কি বলছে জানো? কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, হরে কৃষ্ণ 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 হে,
কৃষ্ণ 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 হে আস্তে 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 আস্তে। মায়েরা কথা বলতে পারেন না বুঝি? পারেন? বাড়িতে দাদার সাথে ঝগড়া করেন, তখন তো গলা এরকম করেন, কারা কারণ করেন। একটু দুহাত করে বলি, একবার বলুন কৃষ্ণ 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 হাতে তালি দিয়ে। কৃষ্ণ 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 হে এদিকে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নারদ মুনি বলছেন ধুলো তো হলো, ধুলো এত ভারী হচ্ছে কেন? প্রথমে এক আঙ্গুল, আর ধুলোটাকে দূরে রেখেছে কেন? নারদ মুনি ব্রাহ্মণ, ওনারা গোয়ালার মেয়ে, ধুলো যেন গায়ে না লাগে। ভগবান বলল তোমার গোপীপদ রজ মাখতে আজকে যা আপনারা মেখেছেন, তোমার এত কেন দুঃখ? আজকে ধুলোট অনুষ্ঠান বলেই হয়েছে বলে এই কথাগুলো বলছি। আমরা যেই আসরে যখন যেটা বলার চেষ্টা করি সেরকম কথা বলার। তো নারদ বলছেন, নারদকে বলছেন ভগবান মনে মনে নারদকে বলছেন তোমার গোপীপদ রজ মাখতে তোমার এত ব্যথা কিসের? ধরেছ তো এক আঙ্গুল, তারপর দু আঙ্গুল, তারপর চার আঙ্গুল, তারপর শেষের আঙ্গুল। এত বলি নারদ গৌরাঙ্গ চলিল, এত বলি নারদ বলিল বলিল এত বলি নারদ। ওই কোথায় গেল? আস্তে আস্তে কোথায় গেল গো? নারদ কোথায় গেল? বৃন্দাবনে নয়। যখন ভগবানের মাথাটা ব্যথা হয়েছিল তখন ভগবান কোথায় ছিল জানো? দ্বারকায়। ওই এত বলি নারদ, নারদ চলিল, কোথায় চলিল? এত বলি নারদ যমুনায় চলিল। এত বলি নারদ যমুনাতে চলিল। যমুনা যেতে যেতে গুপ্ত যমুনা পড়ে দ্বারকায় জানো, এই দ্বারকার দিকে প্রবেশ হলো। ধুলা এত ধুলা এত ভারী হয়েছে নারদ আগে বোঝেনি। বলছে ধুলা যে এত ভারী হয় আমার জানা ছিল না। এত বলি নারদ ধুলা মাথায় তুলিল, এত বলি নারদ কথা মাথায় তুলিল। এত বলি নারদ মাথায় তুলিল। এত বলি নারদ মাথায় তুলে নিল। ভগবানের পাশে এসে দু কর জুড়িল, ভগবানের পাশে এলো কর জুড়িল। ভগবানের পাশে এসে দু কর জুড়িল। ভগবানের কাছে এসে ভূত নিল। নারদকে বলছেন, প্রভু বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য নয়, শ্রীকৃষ্ণ বলছেন নারদ ধুলো এনেছো, ধুলোটা কিছু মাথায় লাগালো। আর দ্বারকায় তো যমুনা নেই মা, গুপ্ত যমুনা, ধুলিটা ফেলে দিল। ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে এলো, ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে এলো। ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে এলো। ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে এলো। ধুলা মাখতে ভগবান গৌর গৌর হলো, ধুলা মাখতে গৌর ভাব গৌর গৌর হলো। ধুলা মাখতে ভগবান গৌর গৌর হলো। আরে ধুলা মাখতে ভগবান গৌর গৌর হলো। হরে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম বলে উলুধ্বনি দিয়ে বলো, উলুধ্বনি দিয়ে বলো। একই সাথে হরি বলো, উলুধ্বনি দিয়ে বলো। একাশে হরি বলো উলুধ্বনি দিয়ে বলো। হরি বলো উলুধ্বনি দিয়ে বলো। হরি বল 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 হরি বল। তাহলে মা বুঝতে পারছেন? তাহলে মা বুঝতে পারছেন তো গৌরাঙ্গ মহাপ্রভু আমার কেন এলো? ধুলা ভাসিতে ভাসিতে
ভাসিতে ভাসিতে গেল নবদ্বীপে, তাই তো গৌর মহাপ্রভু এলো। কারণ কথা দিয়েছে, কথা দিলে আসতে হবে, তাই তো প্রভু এলো। কি মা কথাগুলো ভালো লাগছে তো? মা ভালো লাগছে? অর্ধেক মায়ের মা ওদিকে ভালো লেগেছে? এই কথাগুলো শুনেছেন? শোনেননি? কথা শুনেছেন, ভুলে গেছেন, হৃদয় থেকে শোনেননি। আজকে বাড়িতে গিয়ে এই কথাগুলি ভগবানের সামনে বসে একবার চিন্তন করবেন, দেখবেন সব মনে পড়ে গেছে। আমার ভগবান কাউকে নিরাশ করে না। সেই শুধু খাবার পরে, সে যাই খাবার খান, খাবার পরে বিছানায় গিয়ে একবার হা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে যখন দুটি বাহু তুলে তার সামনে কন্ধন করবেন, তিনি যেন বলে উঠবেন, হৃদয়ের মধ্যেই আছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। হৃদয় অঙ্কিত হবে ভগবান, হৃদয়ের মধ্যে প্রবেশ করবে। আসুন গৌরচন্দ্রিকা বিশ্রাম রেখে আজকের আলোচ্য লীলা মাধবেন্দ্রপুরী। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী গুরুদেব, তার গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্রপুরী লীলা কথা আজ আমরা আলোচনা করব।